ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে সকাল 6:30। আমি উঠেছি ভোর 5টায়, যেহেতু তোমাদের আগের ব্লগেই বলে দিয়েছিলাম কেন আমাকে উঠতে হয়। যেহেতু আমার বরের জন্য আমাকে খাবার বানিয়ে দিতে হয়, তাই জন্য ভোর 5টায় উঠতে হয়। তো আজকে ব্লগটা একটু তাড়াতাড়ি স্টার্ট করে দিলাম, কারণ আজকে রান্নার চাপটা একটু বেশি হলো, তাড়াতাড়ি হয়ে গেছে বলে স্টার্ট করে দিলাম। তো আজকে একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আমি রোজ কী করি, ডেলি ব্লগ যেরকম দিই আজকেও সেরকম দেবো। তো আজকে কাজের চাপটা খুবই কম, যেহেতু আজকে শনিবার। তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয় শনি সোম। তো চলো আজকে কি খেলাম, কি খাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো কটা জলের বোতল আছে, ওগুলোকে ভরে নিই, তারপরে তোমাদের গল্প করাবো। তো আমার জল ভরা কমপ্লিট। যে বোতলগুলো খালি ছিল সব জল ভরে নিয়েছি। তো তোমাদেরকে বলেইছিলাম যে সকালবেলায় কি টিফিন বানালাম ভোরবেলায় উঠে, তোমাদের দাদার জন্য দেখে নাও। এই যে পরোটা, আর এই যে আলু ভাজা, ডিম পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছিলাম। যেহেতু তরকারি করে দিই না এখন, যেহেতু গরম পড়ে গেছে, তো তরকারি করে দিলে খারাপ হয়ে যায়, তো সেই ভয়তে করে দিই না। তো এখন ভাজাভুজি করে দিই, যেহেতু এটা ভালো থাকে। তো দেখতে থাকো, আমি এখন খেয়ে নিই, টিফিন করে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি। তো আমার খাওয়া কমপ্লিট, অলমোস্ট ডান। তো এখন যেহেতু বাসনগুলো আছে ওগুলো সব মেজে নেবো। যেহেতু আগেই বললাম যে আজকে আমাদের শনিবার নিরামিষ, তো আঁশ বাসনগুলো সবই মাজতে হবে। একবারে দুপুরে কি রান্না হবে চাল ফাল সব ভিজিয়ে দেওয়া যায়। কেউ ভিডিওটা স্কিপ করো না, একদম এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর সবাই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই সাপোর্ট করো, পাশে থাকো। তো দেখতে থাকো, তো ভিডিও স্কিপ করো না, একদম এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো আমার এখানে বাসন মাজা, চাল ধোয়া সবই হয়ে গেছে। তো এবার আজকে শনিবার, যেহেতু রান্নাঘরটা আসতো, চলো রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিই, দেখতে থাকো। তো আগের দিনকে রান্নাঘরটা তোমাদেরকে দেখানো হয়নি, তো যেহেতু বলা হয়নি একটা কথা, যে আমরা এখানে তো নতুন এসেছি, মানে ফ্ল্যাটটা আমরা নতুন কিনেছি। তো কিছু মনে করো না, জিনিসপত্রগুলো আগোছালো হয়ে আছে, তো এখনও সেভাবে গোছানো হয়নি, কমপ্লিট নয়। তো গ্যাসটা মুছে নিচ্ছি। তো চলো, গোছানো কমপ্লিট। এই যে তোমাদেরকে বলেছিলাম যে চাল ফাল ভিজি বাসন মাজবে, দেখো চালও ভিজি রেডি। এই যে সব আঁশ বাসনগুলো মাজা কমপ্লিট। কড়াটা এখানটাতে রেখে দিলাম, যেহেতু আমার রান্না করতে হবে আমাকে।
দেখতে থাকো। এবার যে জামা কাপড়গুলো কেচেছি, যেহেতু আজকে শনিবার, কালকে রবিবার, কালকে তোমাদের দাদার ছুটি, তো ও যে জামা প্যান্টগুলো পরে কাজ করে, তো সেইগুলো কি কাচবো, কাচার মানে কমপ্লিট হয়ে গেছে, তো এগুলো মিলতে যাবো। তো চলো দেখতে দেখো। তো চলো ছাদে যাওয়া যাক, দেখতে দেখো। তো ছাদে চলে এসেছি, চলো জামাগুলো মিলে যাও। তো তোমাদের দাদা যে বুটটা পরে কাজ করে, ওই বুটটাও কেচে দিয়েছিলাম, সেটা বলা হয়নি। তো এই দেখো যা রোদ পড়েছে, সত্যি বলে ছাদে আসতে একটুখানি ইচ্ছা করে না। আর সেই চারতলা আস্তে আস্তে দেখো পুরো ঘাম বেরিয়ে গেল। কিন্তু আমাদের ছাদটা অনেকটাই বড়। তো চলো ঘরে যাওয়া যাক। তো ওপরে যা গরম ছিল ছাদে, বাবা তোমার এখনও ঘাম বেরিয়েই যাচ্ছে। তো সব কাজই কমপ্লিট। তো আজকে খাবারের কোনো ভিডিও শেয়ার করব না, যেহেতু আজকে বললাম ভাত তো সবার ঘরেতেই হয়। তো আজকে যেহেতু বললাম নিরামিষ, তো যা গরম পড়েছে দেখি টক ডাল করবো আর আলু ভাতে দেবো। তো এটা দেখানোর কিছুই নেই, অর্ধেক মানুষের ঘরে এটাই হয়ে থাকে গরমেতে। তো দেখতে থাকো। আজকে তোমাদের দাদা আসলে পার্কে যাব, ভিডিওটা খুব এনজয় হবে, তো কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। তো আমার লাঞ্চও কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদেরকে আগেই বলেছিলাম আজকে লাঞ্চে বেশি কিছু করবো না, টক ডাল আর আলু সেদ্ধ। তো আমার খাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে বসে আছি। তো তোমাদের আগে বলেছিলাম যে আজকে তোমাদের দাদা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আজকে শনিবার, যেহেতু হাফ টাইম 5টা-6টার মধ্যে চলে আসবে। তো অনেকদিন কোথাও ঘুরতে যাবো হয় না সত্যিকারের। তো বলেছিলাম যে চলো কোথাও ঘুরতে নিয়ে, অনেকবার রিকোয়েস্ট করার পর সে বললো যে হ্যাঁ যাবো। তো আসা যাক, এসে পার্কে যাবো আমরা। তো দেখতে থাকবে, কেউ ভিডিও স্কিপ করবে না। তো আমার বর বললো যে কালকে রবিবার, কালকে কোথাও নিয়ে যাবো। তাই বললাম যে কালকে নিয়ে যাবে তো নিয়ে যাবে, আজকে তাড়াতাড়ি চলে আসবে, তো আজকেও কোথাও নিয়ে চলো। তো তার শরীরটাও দেয় না, আসলে সে কাজ করে, তো বরের দিকটাও দেখতে হয় মাঝে সাঝে। তো তাই জন্য আমিও মেনে নিলাম যে ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হোক। তো আজকে পার্কে যাওয়া হবে, তো কেউ ভিডিও স্কিপ করবে না, ওখানে গিয়ে ভিডিও দেবো, দেখতে থাকো। তো আমি বলেছিলাম তোমাদের দাদা আসলে যাবো পার্কে, তো দেখো এখন কটা বাজে। তো চলো রেডি হয়ে যাবো, থাক দেখতে থাকো। হ্যালো, তো দেখো চলে এসেছি পার্কে। তোমাদেরকে বলেছিলাম আসবো তোমাদের দাদার সাথে, যে চলো পার্কে তোমাদেরকে দেখানো যাবে। বলছো এত অত্যাচার করেছি, দৌড়ঝাঁপ গরমের মধ্যে, চল তো চলো ওঠা যাক। এটা হলো দোতলা পার্ক। দেখো পার্কটা দেখিয়ে দিচ্ছি। অন্ধকারে দেখা যাচ্ছে। এই তোমার দিদিভাই অনেক করে রিকোয়েস্ট করলো, কাছ থেকে এসে ইচ্ছা করে না কোনো জায়গায় ঘুরতে আসতে, তা মাথা খারাপ করে দিচ্ছিল না নিয়ে আসলে, তাই জন্য নিয়ে এলাম। ঘুরতে না গেলে হয়, মাসের মধ্যে একবারও তো। মাসে একবার? মাসে কত জায়গায় যে ঘুরতে যায় না। তো তোমরা দেখবে আমি মাসেতে একটা জায়গাতেও ঘুরতে যাই না, তাই জন্য তোমাদের কাছে জোর করে আনলাম। তো কালকে রবিবার, কালকে তোমাদের দাদা বলেছে আমাকে আরেকটা জায়গাতে ঘুরতে নিয়ে যাবে। কালকে নিয়ে যাবো পরেশনাথ, দেখতে ভুলবেন না কালকে কারের ব্লগ। তো বাড়ি চলে এসেছি, আজকের মতন এতটাই ব্লগ। তো দেখা হবে নেক্সট ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো বাই বাই, সবাইকে গুড নাইট।